হ্যালো বন্ধুরা, আমার এই গোলাপেতি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে একটা আমি দারুণ স্বাদের নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তরমুজ দিয়ে এঁচোড় চিংড়ি। আমি কীভাবে বানাচ্ছি আমার ভিডিওটা প্রথম থেকে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনুরোধ রইল। এই যে দেখুন, আমি এঁচোড়টা এইভাবে আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো আমি বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি কেটে নিয়েছি কিছুটা তরমুজ, এই যে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি। এদিকে আমি একটা প্রেসার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো এই যে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরে আমি আলুটা কেটে রেখেছিলাম, মানে ছোটো ছোটো সাইজের আলুটা মাঝখান দিয়ে দু টুকরো করে কেটে রেখেছিলাম। নুন আর হলুদ সামান্য তেল দিয়ে এটা আমি দুটো সিটি দিয়ে দেবো। এই যে দেখুন, একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি, তরমুজটা দিয়ে দিচ্ছি। পুরো তরমুজটি আমি একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। পাকা লঙ্কা 4টা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর 1 চামচের মতো সাদা তিল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, এদিকে আমার দুটো সিটি পড়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এই যে মাছগুলো ওখানে আমি ভেজে নিব, নুন হলুদ মেখে রেখেছিলাম, আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। যে বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই যে দেখুন, আমার মাছটা ভাজা হয়ে গেছে, একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। ওই মাছ ভাজার তেলের সাথে কিছুটা তেল অ্যাড করে দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজটা 2 মিনিট ভাজার পরে আমি রসুনটা দিচ্ছি। এই যে পেঁয়াজ আর রসুনটা আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। একটু হাতে সময় নিয়ে একটু ব্রাউন করে ভেজে নেবে। এই দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এখন আর পেঁয়াজ আর রসুনের ভাজাটা আমি তুলে নিচ্ছি। ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। এই গ্যাসটা একদম লো ফ্লেমে করে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। এইদিকে আমি এঁচোড়টা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই এঁচোড়টা এখন আমি মাখিয়ে নেব কিছু মশলা দিয়ে। এই যে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে স্বাদ মতো লবণ। আর যে আগে থেকে যে আমি পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা এখন আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে একটা আমি চামচের সাহায্যে এভাবে এটা একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে যে আগের থেকে ভেজে রাখা রসুন আর পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আর ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে নিয়ে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এই যে দেখুন, আমার আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো তেল থেকে তুলে আলাদা করে দিচ্ছি। আর দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন ফোড়নের উপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে যখন জলটা দিয়ে দিচ্ছি, জলটা দেওয়ার পরে আমি এখন মেখে রাখা এঁচোড়টা আমি এখন অ্যাড করে দিচ্ছি। এই যে দিয়ে আমি এটা 2 মিনিট ধরে কষে নিয়েছি, রান্না করে নিয়েছি। দিয়ে পরিমাণ মতো এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাও। দিয়ে আবারও এটা আমি 2 মিনিট ধরে এরকম কষে নেবো, রান্না করে নেবো। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে। আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট, আমি অর্ধেকটা দিয়েছি, পুরোটা দেওয়ার দরকার নেই, অর্ধেকটা দিলেই যথেষ্ট। দিয়ে আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, 1 বাটি আর একটুখানি জল দিচ্ছি। দিয়ে এটা আমি চাপা দিয়ে আবারও 5 মিনিট আমি রান্না করে নেব। চাপা দিয়ে এটা আমি আবারও 5 মিনিট রান্না করে নেব। এই যে দেখুন, 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। এই যে দেখুন, আমার এটা হয়ে গেছে। একটা আমি এটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার তরমুজ দিয়ে এঁচোড় চিংড়িটা নতুন ধরনের, নতুন স্বাদের, দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ দুর্দান্ত স্বাদের হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটা লাইক, একটা শেয়ার আপনাদের আমাদের জন্য খুবই উপকারিত, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে